বরগুনার আমতলীতে দাখিল পরীক্ষা না দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক মাদ্রাসা শিক্ষার্থী। আর ২৪ ঘন্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিচ্ছে ওই পরীক্ষার্থী। তার কাছে আমার আর কি দত্তকের মতো দিছে, যে তারা হয়তো যেতে দিছে, কারণ আমার গার্ডিয়ান নাই। আমি ২৪ ঘন্টা টাইম দিচ্ছি, যদি তারা না মানে তা আমি ওদের বাড়ি বাড়ি আত্মহত্যা করবো। কারণ আমার ম্যানেজার তো সবই আমি ওরা দিয়ে দিছি না, আমার ম্যানেজার তোর কিছু নেই। তো আমার এখন বেঁচে থাকাও যায়, মরে যাওয়া হয়, হয়তো আমি এই বাড়ি বাঁচবো নয়তো মরবো। বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার পূর্ব চন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসা থেকে এবছর দাখিল পরীক্ষায় অংশ নেয়ার কথা এই ছাত্রীর। চাউড়া ইউনিয়নের পূর্ব চন্দ্রা গ্রামের হেলাল মৃধার ছেলে আরিফ মৃধার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন মেয়েটি। গত ৩ বছর ধরে তারা চুটিয়ে প্রেম করেছেন এমন দাবি ওই পরীক্ষার্থীর। কিন্তু প্রেমিক বরিশাল বিএম কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছাত্র আরিফ মৃধা তাকে বিয়ে না করে কালক্ষেপণ করতে থাকেন। বৃহস্পতিবার সকালে প্রেমিক আরিফের বাড়িতে আসেন প্রেমিকা। বৃহস্পতিবার সকাল 10টায় ছিল ওই প্রেমিকার দাখিল পরীক্ষা। তিনি তাতে অংশ না নিয়ে প্রেমিক আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছেন। পরে ২৪ ঘন্টার মধ্যে তাকে আরিফ বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন। আমি করতে চাইনি, তারপরে আমি আর কি করছি, আমার সাথে ফেসবুক থেকে আমার সাথে আর কি নাম্বার দিয়ে আমার বোনের সাথে আর কি ওর সাথে ফেসবুকে পরিচয়। বোনের নাম কি তোমার? কলি। মানে তোমার আপন বোন না? আপন বোন নাম নেই, বাড়ির পাশে। তারা মানতেছে না আমারে, তারা পরিচয় দিবে না, মানে তারা আমার মানতেছে না। তারা বলছে যে আমি যে জায়গায় আছি এই জায়গায় নাম হেলাল মেদা, আর মার নাম লুৎফা বেগম, পড়াশোনা করে বরিশাল বিএম কলেজে। এই ঘটনার পরপরই আরিফ মৃধা ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ফার্স্টে এই মেয়েটি আসার পরে এখানে আসছে, আসার পরে এরা মানিয়ে নিয়েছে, বউ হিসেবে এই ঘরে উঠিয়ে দিয়েছে। এই ঘরে উঠিয়ে দেওয়ার পর মেয়ে ছেলের মায় এবং ছেলের মেয়ের উপরে উঠে দিয়েছে। সেখানে প্রায় ৩ ঘন্টার মতো ছিল মেয়ে থাকার পর এর ছেলের নানাবাড়ি পাঠাই দিয়েছে। নানাবাড়ি পাঠানোর পর হ্যাঁ আর হেরা রাখে নাই। নারাহনে মেয়ে সহ কি নানাবাড়ি পাঠাইছে? জি জি। নারাহনে ছেলে আবার মেয়ে নিয়ে ওর মা সহ আর আব্বু সহ এই মনিফেতক বাড়ি আইয়া আশ্রয় নিয়েছে। তার কাছে বলছে যে আপনি ছাড়া কেউ নেই, আপনি যা করেন করেন। এ বলছে মাইয়ের গার্ডিয়ান নাই, তো সকাল হইলে আমরা এটা দেখব। মনিফেদা এবং যার মেয়ের লোক যারা ছিল কইছে আপনাকে দরকার নেই, এটা আমাকে আমরাই বুঝবো। নেওয়ার পরে ছেলে মেয়ে থানায় দুজন, পরে আর কি একটা টাকা পয়সা দিয়ে করছে ছেলে নিয়ে আসবে। তখন মাইয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে এই শুনি যে মামা আমার তো এই জায়গায় এরকম করতে আছে, আমাকে থুয়ে যাইবে, তা আপনি আমার একটু নেন, আপনি আমার বাবা। পরে মনিফেদ আবার সোহেল এরা যাইয়া গার্ডিয়ান হইয়া 3 জনে দস্তখত দিয়ে গাছ আনার পরে এই বেতে রাখছে। রাখার পরে এরা শক্তি পোলা গুজিয়ে লাইছে, এরা বউ হিসেবে মানে না। আমরা চাচ্ছি 5-6 দিন তামাক এটা লইয়া 4-5 বার বৈঠক হইছে। এরা বলে যে বিয়ে হইবে, আবার যাইয়া মানুষের টাকা দিয়ে নিয়ে আসে। কাল এই পরশু রাত্রে জনলম্বারের টাকা দিয়ে নিয়ে আসছে, 20,000 টাকা খাইয়া সব লন্ডভন্ড করে গেছে। জনলম্বার সাথে আমার সাথে অনেক তর্কাতর্কি হয়েছে যে অসহায় একটা মেয়ে এ আসছে আর বিরুদ্ধে কেন কথা বলে, আনছে কেন? আমরা প্রতিবারই সব এখন অতিষ্ঠ। এই মারা গেলে আমরাই তো ফাঁসে যাব। আত্মহত্যা করব, কারণ আত্মহত্যা করলে একটা বাড়িতে দুর্ঘটনা হইলে এলাকাব্যাপী সবারই একটু সমস্যা হয়। এই সমস্যাটা যাতে আমাদের না হয় এই কাজটা আপনারা করবেন। মাইয়ে যে নাইছে হেন আমি এবার দুধ হয়ে যাই ওখানে দেখি মাইয়ে হেন যাইছে ওলার মাইয়ে এবার হাওড়ি নামে মাইয়েটি এরম কল দিয়ে ঘরে দিয়েছে। ওই কম মাইয়ে যেরকম কইছে সেইরকম করিয়া সেই করে পেটা বাড়ি দিয়ে। এ বিষয়ে আমতলী থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরগুনা থেকে মল্লিক জামালের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।